নওশাদদা, একটা প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্যেই আইএসএফ দিকে দিকে মার খাচ্ছে এবং রাজ্য জুড়ে যে সন্ত্রাস দেখা দিচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের এই যে জেতার এই রহস্যটা ঠিক কী মনে করছে? রাজ্যে সবথেকে বেশি এখন আক্রান্ত হচ্ছে আইএসএফকে সবথেকে বেশি ভয় পাচ্ছে। আইএসএফকে সবথেকে বেশি ভয় পাচ্ছে, সেই জন্য তারা আইএসএফের উপরে আক্রমণ করছে। তবে আমরা আক্রমণ করছি বলে ঘরে ঢুকে যাবে এমন ব্যাপার না। আমরা মারের বদলা মারের রাজনীতি পছন্দ করি না। আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা কমিউনিকেশন করছি, কোনো জায়গায় মেল, কোনো জায়গায় কল করে যাতে হিংসা বন্ধ করা যায় সেটা আমরা চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেস যদি মনে করে হিংসা করে আইএসএফকে ঘরে ঢুকিয়ে দেবে, সেটা দিবা সফল করছে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যাকে কিনা বামেরা তার সঙ্গে হাত মেলাতে চেয়েছিল এবং জোট একটি করতে চেয়েছিলেন, সেই জায়গায় দেখা গেছিল যে তারা ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমের সমর্থনও এক এক সময় দেখা গেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতিটা কী এমন হলো যে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হলো? মোহাম্মদ সেলিম সাহেব ঠিক করে দেবে নাকি আইএসএফ গোটা প্রার্থী দেবে না দেবে? আইএসএফের নিজস্বতা নয় না, সব টিকি মোহাম্মদ সেলিম সাহেবের কাছে দিয়ে এসছে না। আলিমুদ্দিন স্ট্রিটে টিকি বাঁধা আছে আইএসএফ নিজস্ব রাজনৈতিক দল, তার স্বতন্ত্রতা বজায় রেখে চলছে। আইএসএফ যেখানে যাকে মনে করবে প্রার্থী দিলে ভালো হয় তাকে প্রার্থী দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী, সবাই তাকে আগে একটা শ্রদ্ধাশীল বিষয় ছিল। তিনি বলেছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে, কিন্তু মানুষ কোথাও গিয়ে এই যে ডায়মন্ড হারবারে লড়তে পারলেন না, মানুষ কি কোথাও আস্থা হারাচ্ছেন? আপনার মোটেও হারাচ্ছে না, স্বল্প মানুষকে মিসগাইড করছে কিছু বামপন্থী বন্ধুরা। সময়ের সাথে সাথে সেগুলো সব আমি রেক্টিফাই করে নেব। মাঝে মাঝে এখন কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বিধায়ক পদ কি আমার ছেড়ে দেওয়া দরকার বা কোনো রকমভাবে অন্য কিছু করা দরকার, সেই বিষয়ে? কেন আমি কি ঘাস কাটতে এসেছি নাকি? ছাড়বো কেন? কিসের জন্য ছাড়বো? আপনার মনে হতে পারে, আপনি কোশ্চেন করছেন, আপনার মনে হতে পারে, আমার মনে আসার জায়গা নেই কোনো। মানুষ যে কাজে পাঠিয়েছে হিজড়ে নয়, হিজড়েরাও তাদের রুজিরুটি করার জন্য তারা লড়াই প্রতিনিয়ত করছে, তাদের মতো তারা লড়ে যাচ্ছে। আমাকে মানুষ যে কাজে পাঠিয়েছে এখানে আমি আমার মতো লড়ে যাচ্ছি। মানে এই কথা কি বলা যেতে পারে নওশাদ সিদ্দিকী আগামী দিনে মানুষের পাশে রয়েছেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্য জুড়ে যে সন্ত্রাস, সাধারণ মানুষের পাশে তিনি আগে যেরকমভাবে ছিলেন এখনও থাকবেন? নাই কে বলেছে আপনাকে? নাই কে বলেছে? কোনো জায়গাটায় নাই, সেটা দেখিয়ে দিন, তারপরে বলবো। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোটের ভাবনা চিন্তা করছেন? আমাদের কি বলবেন? আপনি চোরেদের সাথে থাকবেন কি আগে বলুন তো? আপনি চোরেদের সাথে হাত মিলাতে পারবেন? আগে আপনারটা বলুন তো। আপনি সাংবাদিক, আপনার তো একটা স্বতন্ত্রতা আছে। আপনি কি চোরেদের সাথে হাত মিলাবেন? স্বাভাবিকভাবে আপনি হাত মিলাবেন না। যদিও আপনি হাত মিলান, কিন্তু আমি চোরেদের সাথে হাত মিলাতে পারি না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে লড়াইটা আরও তীব্র থেকে তীব্রতর হবে আগামী দিনে। ভাই 30 বছরের ছেলের দল কবিতাটা পড়েছেন তো নিশ্চিতভাবে। প্রয়োজনে নিজের জীবন দেবে আর প্রয়োজনে জীবন নীতি করতে দেবে, সেই ছেলের দলে আমি। থ্যাংক ইউ। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই খবরের শিরোনামে ছিলেন লোকসভা ভোটের আগে, এখনও পর্যন্ত আছেন। তবে তিনি বলছেন যে কথা, যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করতে চেয়েছিলেন, এখন দেখা যাচ্ছে তিনি যে লড়াইটা করলেন না এবং ইতিমধ্যেই তিনি দোষারোপ করছেন বামেরা তার মনোবলটাকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন এবং তিনি এমতাবস্থায় বিধানসভায় আজকে দাবি করছে যে বামেরা তারা কি ঠিক করে দেবেন আইএসএফ কোথায় প্রার্থী হিসেবে নিজেদেরকে মনোনীত করবেন, সবটিকে কি আলিমুদ্দিনে বাধা রয়েছে? এই ধরনের প্রশ্ন যখন তিনি করছেন, তবে অপর দিকে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আপনি বামেদের দলের থেকে যখন জোটে গেলেন না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোটের কথা ভাবছেন? তিনি বলছেন যে চোরেদের দলের সঙ্গে জোটের একদমই সিদ্ধান্ত নয়, কোনো সুস্থ মানুষের লোক তারা কিন্তু এই ধরনের কাজ করেন না। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন তিনি আছেন খবরে, থাকবেনও খবরে, কিন্তু সাধারণ মানুষের পাশে আগেও তিনি যেরকমভাবে ছিলেন, বর্তমান রাজনীতিতে দাঁড়িয়ে তিনি একই রকমভাবে আছেন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের মনে হতে পারে যে তাহলে ভাঙড়ের বিরোধী বিধায়ক, তিনি কি তাহলে বিধায়ক পদটা ছেড়ে দেবেন নাকি অন্য কিছু ভাবনা চিন্তা করবেন তিনি? এখন তিনি জানিয়ে দিলেন যে তিনি বিধায়ক আছেন, বিধায়ক হিসাবেই থাকবেন এবং সাধারণ মানুষের যা যা দরকার, যা যা প্রয়োজন, তিনি আগামী দিনে সমস্তটা খুঁটিনাটি পূরণ করবেন তাদের জন্য।
এখন দেখার বিষয় নওশাদ সিদ্দিকী তিনি আর পরবর্তী পরিস্থিতিতে কোন কোন জিনিস করেন এবং সাধারণ মানুষের পাশে এসে তিনি আর কীরকমভাবে দাঁড়ান এবং আইএসএফ কর্মী সমর্থকদের ওপর যেরকমভাবে আক্রমণ করা হচ্ছে একই রকমভাবে আইএসএফ কর্মী সমর্থকদের তরফ থেকেও আক্রমণের পাহাড় উঠছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দিকে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী একটি কথা পরিষ্কার করে স্পষ্ট করতে চলেছেন যে কোনো রকমভাবেই আইএসএফদের ওপর যে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে তা তিনি কোনোভাবেই মান্যতা দেওয়ার চেষ্টা করছেন না। এখন দেখার বিষয় সময়ের পরবর্তী পরিস্থিতি নওশাদ সিদ্দিকী তিনি আর কী রকমভাবে সাধারণ মানুষের পাশে আগে যেমন ছিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি কীরকম থাকবেন উঠছে এখন কিন্তু বিস্তারিত জল্পনা। যা দেখুন ভিশন প্লাস নিউজ। বিধানসভার সামনে থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা।